আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব ওয়ান অবযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে হো পরবর্তী ভার্বটির নাম্বার নেই। আমরা প্রায়শই হো পরবর্তী ভার্বটির নাম্বার সংক্রান্ত জটিলতায় পড়ে যাই যে ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। যদি আমরা এই তিনটি স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা এই সংক্রান্ত জটিলতা এড়িয়ে যেতে পারবো। যদি আমরা উদাহরণের সাথে দেখাতে যাই তাহলে নোমান ইজ দ্য অনলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস who has proved his performance। এখানে নোমান হ্যাজ কে ইন্ডিকেট করছে এবং ওই সকল স্টুডেন্টসদের মধ্যে শুধু নোমানকে বোঝাচ্ছে যে তার পারফরম্যান্স প্রমাণ করতে পেরেছে, সেজন্য হ্যাজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এখানে দ্য অনলি ওয়ান অফ, আমরা আগেই বলেছি যে দ্য ওয়ান অফ বা অনলি ওয়ান অফ যুক্ত যে সকল কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে সেগুলোতে হো পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে। পরবর্তী মুজাম্মেল ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক ওভারটাইম রেগুলারলি। এখানে শুধু ওয়ান অফ দ্য আছে, সেজন্য ওয়ার্ক প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে সেই সকল এমপ্লয়িদের কথা বলা হয়েছে যারা ওভারটাইম রেগুলারলি করে এবং তাদের মধ্যে মুজাম্মেলকে নির্দিষ্ট করে বলা হয়েছে এবং এজন্য এই জায়গায় ইজ সিঙ্গুলার ভার্ব, বাট এখানে ওয়ার্ক হয়েছে কারণ ওই সকল এমপ্লয়ির কথা বলা হয়েছে যারা রেগুলার তাদের ওভারটাইম সম্পাদন করে, সেজন্য ওয়ার্ক এর সাথে এস বা এস যুক্ত হয়নি, এটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং শেষ কথা এই যে আমরা যদি এই তিনটি স্ট্রাকচার মনে রাখতে পারি যে সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর ওয়ান অফ এবং ওয়ান অফ এর পর নাউন বা প্রোনাউনের পর হো যুক্ত হওয়ার পর এখানে ওয়ান অফ শুধু রাখলে আমরা ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করব এবং সাবজেক্টের পর ভার্ব এবং তারপর দা ওয়ান অফ বা অনলি ওয়ান অফ থাকলে আমরা নাউন বা প্রোনাউনের পর হো ইউজ করে তারপর ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত করব। এই তিনটি স্ট্রাকচার মনে রাখলে আমরা ওয়ান অফ যুক্ত সকল কমপ্লেক্স সেন্টেন্সের পর হো পরবর্তী ভার্বের নাম্বার সংক্রান্ত সকল জটিলতা এড়িয়ে যেতে পারব।